আটকে যাবে। নমস্কার বন্ধুরা, রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দারুণ মজার স্ন্যাক্স বানাতে চলেছি, তো পুরো ভিডিওটা দেখুন, আপনারা অবশ্যই ভালো লাগবে। আর খুব দারুণ একটা জিনিস, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, ভালো লাগবে। এবারে আমি এই যে 200 গ্রাম আটা নিয়ে নিয়েছি। আমরা যে প্রত্যেক দিন যে আটা রুটি খাই সেই আটা নিয়ে নিয়েছি, আর আলু আর গাজর কুচি কুচি করে রেখেছি। এবারে এর মধ্যে আমি একটু নুন মিশিয়ে রাখবো, জলটা উঠে যাবে, তারপর আমি কিছু মশলা মিশাবো। এবারে এটা ঢাকা থাকুক 5 মিনিট। এবারে এটা আমি রেডি করে নেব। এর মধ্যে আমি অল্প লবণ মিশিয়ে দেব, জল দিয়ে অল্প অল্প করে একটা আমরা যে প্রত্যেকদিন রুটি খাই সেরকম করে মেখে নেব। তো আটাটা আমার মাখা হয়ে গেছে কত সুন্দর করে। এবারে আমি এটা ঢেকে রেখে দেবো। এবারে যে আমি আলু আর গাজরটা মাখিয়ে রেখে দিয়েছি, এই যে এই দেখুন কতটা জল বেরাচ্ছে নুন দিয়ে মাখাতে। আর মশলা দিলে মশলাগুলো চলে যেত। এবার এর মধ্যে আমি এই যে একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, আমি কালার হওয়ার জন্য এই লাল লঙ্কাটা দিয়েছি কুচি কুচি করে কেটে, আর 2 পিস রসুন, চাট মশলা আর ভাজা মশলা আমি ধনে জিরে মৌরি সব দিয়ে ভেজে রেখেছিলাম, ওইটাই গুঁড়ো করে নিয়েছি, আর ধনে পাতা আর একটা লেবু। এবার এইগুলো আমি মিশিয়ে দেবো। সব কিছু আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার ঢেকে হাতটা ধুয়ে এবার আমি উনুনটা ধরিয়ে দেব। উনুনটা ধরাবো তার আগে আমি আটাটা বেলে নেব। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এবারে আমরা যে রুটি খাই সেরকম করে গোলাগুলো করে দেব। রুটিটা করে নিই, তারপর উনুনটা ধরাবো। একটা রুটি আমার হয়ে গেছে। এইভাবে আমি সব রুটিগুলো বেলে নেব। সবগুলো আমার বেলা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কি করব, সস নিয়েছি একটা, সসটা আমি আর সস দিলে বন্ধুরা বাচ্চা কাচ্চা একটু ভালো খায়। এবার এই পুরটা আমি দিয়ে দেবো। এবারে রোলের মতন করে টাইট করে ভালো করে গুটিয়ে নিতে হবে। আরেকটা আমি একইভাবে করে নেব। চারদিকটা একটু জল দিয়ে নেবেন, তাহলে মুখটা ভালো আটকে যাবে। কড়াইটা একটু গরম হোক। এবার আমি কী করবো, এই যে ঝাঁঝরিটা নিয়েছি ভাপানোর জন্য, এই ঝাঁঝরির মধ্যে আমি একটু তেল দিয়ে দেবো। যাতে না লেগে যায় রুটিগুলো। একটু জল দিয়ে দিলাম, আর এই স্ট্যান্ডটা বসিয়ে দিলাম। একটু গরম হোক, তারপর আমি রুটিগুলো দেবো। আমি সব কয়টা দিয়ে দেবো। বন্ধুরা, ঝাঁঝরি থালা হলে ভালো হয়, আমার তো থালা নেই, তাই আমি গামলায় দিয়ে দিচ্ছি। এটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম।
বন্ধুরা, আমি এই স্ন্যাক্সটা ভাজার জন্য কিছু উপকরণ মিশিয়ে নেব, রেডি করে নেব। 1 চামচ আমি তিল দিয়ে দিয়েছি, সাদা তিল। আর 4 চামচ আমি উঁচু উঁচু ময়দা দিয়ে দেবো। আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এখানে দিয়ে দেবো আমি ধনে পাতা কুচি দিলাম। এবার একটু নুন দিয়ে দেব। জল দিয়ে আমি এটা রেডি করে নেব। এই যে এরকম ঘনত্ব হবে, এই যে পাতলাই হবে। এবার দেখে নেব আমি কিরকম হয়েছে। একদম হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফেলবো। নামিয়ে আমি এটাকে একটু 10 মিনিট ঠান্ডা করে নেব রোলটাকে। ঠান্ডা করে নিয়েছি 10 মিনিট একটু। এবার আমি সাইড দিয়ে কেটে দেবো। কড়াইতে তেল দিয়ে দিলাম ভাজার জন্য। একটু অপেক্ষা করব তেলটা গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে। এবারে ব্যাটারের সঙ্গে এই রোলটা মাখিয়ে এবার তেলে ভাজতে হবে। কত সুন্দর লাগছে বন্ধুরা, দেখুন। বিকালে পুরো জমে যাবে। আর আপনারা যারা তেল ছাড়া খেতে চান এভাবেও খেতে পারেন, মোমোর মতো। এক পিঠ আমার হয়ে গেছে, এবারে উল্টে দিচ্ছি। হয়ে গেছে বন্ধুরা, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। একদম খাস্তা হয়েছে। আর শুনতে পাচ্ছেন এই যে। এবারে পরে সমান সমান হয়েছে ব্যাটারটা। এবারে এগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা ভালো করে। এবারে নামিয়ে নেব। কতটা মুচমুচে হয়েছে, দারুণ দেখতে, মুচমুচে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। বিকেলের নাস্তা। এই দেখুন একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। এই যে পুরগুলো পুরো ঠাসা। এই যে সেদ্ধ হয়ে গেছে আলুগুলো। খেয়ে দেখাই সস দিয়ে। দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে, তিল দেওয়াতে উপরে ভেসে উঠেছে। বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর আমার পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে সবাই দেখে উপকৃত হয়। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে। আজকে এই পর্যন্তই শেষ। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।